আজ একটি হেলদি সালাদের রেসিপি নিয়ে এলাম। আর এরকম একটি সালাদ থাকলে আর কোনো টেনশনই থাকবে না। সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনারটাও কিন্তু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক কীভাবে আমি সালাদগুলো তৈরি করেছি। সালাদ তৈরি করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি একটি শসা নিয়েছি, একটি গাজর নিয়েছি, আর 2টা টমেটো আর বিটরুট নিয়েছি। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু সালাদটা খেতে খুবই ভালো লাগে, আবার খুব কালারফুলও হয় দেখতে। সব সবজিগুলো কিন্তু এখন আমি এভাবে কেটে নিচ্ছি। আর খুব সহজে কিন্তু সবজিগুলো কেটে নেওয়া যায়। দেখুন আমি সবজিগুলো কিভাবে কেটে নিচ্ছি। আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েও কেটে নিতে পারেন। একে একে এখন এভাবে আমি সবগুলো সবজি কেটে নেব। আর আমি কিউব করেই কেটে নিচ্ছি। চিকন করে কেটে নিলেও হয়, তবে চিকন করে কেটে নিলে ফল থেকে কিন্তু পানিটা ছেড়ে দেয়। সেজন্য আমি একটু কিউব করে কেটে নিচ্ছি। আর এভাবে যদি আপনি একবার কিউব করে কেটে নেন, তাহলে বক্সে ভরে আপনি নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিতে পারবেন। রেখে আপনি ব্রেকফাস্ট অথবা ডিনারটাও হয়ে যাবে। একবারে সবজিগুলো কেটে রেখে দেওয়া যায় এভাবে। আর যদি একটু চিকন করে কাটেন তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে, আর এভাবে কাটলে কিন্তু পানিটা ছেড়ে দেবে না। এভাবে আমি একটু বেশি করে কেটে নিচ্ছি। আর আমি সবগুলো সবজি এভাবে কেটে নিচ্ছি। এখানে আমি বিটরুট, গাজর, শসা আর টমেটো নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যেগুলো সবজি ছিল সেগুলোই আমি এখানে নিয়েছি। আর এখন আমি গাজরটা কেটে নিচ্ছি। এভাবে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ছোলা। আমি ছোলা বুটটা ভিজিয়ে রেখেছিলাম রাতে। আর এই ছোলা বুটটা নিয়েছি। ছোলা বুটটা দিলেও সালাডটা খেতে ভালো লাগে। আর ছোলা বুটের মধ্যে এরকম প্রচুর শক্তি থাকে। এভাবে আপনি ছোলা অথবা বাদামও দিতে পারেন। আর এখানে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন আমি সালাদগুলো কাটা হয়ে গেছে, এখন আমি মাখিয়ে নেব সালাদগুলো। এখন আমি মাখিয়ে নেব। প্রথমে আমি বিটরুট দিলাম, তারপরে শসা দিচ্ছি, তারপরে গাজর দিচ্ছি। এখন আমি টমেটোটা দিয়ে দেব। আর টমেটোর বিচিগুলো আমি ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন টমেটোর মধ্যে কিন্তু কোনো পানি নেই। এখানে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিয়েছি, আর ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিলাম। আর সাদা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর বিট লবণও দিলাম চিমটি পরিমাণ। বিট লবণটা দেবেন, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি 2 টেবিল চামচের মতো ভিজিয়ে রাখা ছোলা বুটটা দিয়ে দিয়েছি। আর এই ছোলা বুটটা দেবেন। এই সালাডটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে বাদাম না দিলেও চলবে। আর আপনারা চাইলে এখানে আনারও দিতে পারেন। এখন আমি সালাডটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পরিবেশনের পালা। খুব সহজেই তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সালাডটা কিন্তু ঝরঝরে আছে। সালাদে কিন্তু কোনো রকম পানি ছেড়ে দেয়নি। আর আমি যেভাবে সবজিগুলো কেটে নিয়েছি
সেভাবে আপনারা কেটে নেবেন। আগে সবজিগুলো কাটার আগে ধুয়ে নেবেন, পরে কিন্তু ধোয়া যাবে না। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা কিন্তু আগে দেয়া যাবে না। টক দইটা যদি আপনি আগে দেন তাহলে সালাদ থেকে কিন্তু পানি ছেড়ে দেবে। আমি 3 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। এখন এভাবে কিন্তু পরিবেশন করতে পারেন। আর আপনি যখন সালাদটা খাবেন তখনই টক দইটা দেবেন, তাছাড়া কিন্তু সালাদ থেকে পানি ছেড়ে দেবে। তৈরি হয়ে গেল ঝটপট মজাদার হেলদি একটি সালাদ। আর এরকম একটি হেলদি সালাদ থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তাছাড়া এই সালাদটি আপনি কি যে কোনো নান, রুটি অথবা পোলাও অথবা গরম ভাতের সাথেও খেতে পারেন। আশা করছি আজকে আমার এই সালাদের রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।